প্রতি বছর আমাদের দেশে 1 কোটির বেশি বিয়ে হয়। শুধুমাত্র নভেম্বর ডিসেম্বর এই 2 মাসে 50 লাখ বিয়ে হয়। এই 1 কোটি বিয়ের মধ্যে 24% আর কনস্যাঙ্গুইনিয়াস ম্যারেজ, অর্থাৎ এমন বিয়ে যেটা কাকাতো ভাই বোন, মাস্তুতো ভাই বোন বা মামাতো ভাই বোনের মধ্যে হয়। ইন শর্ট, কাজিন ম্যারেজ। এই 24%-এর মধ্যে 15% মুসলিম সমাজের মধ্যে হয় এবং 9% হিন্দু সমাজের মধ্যে। আমরা যদি বাংলাদেশের ডেটা দেখি তাহলে বাংলাদেশে কনস্যাঙ্গুইনিয়াস ম্যারেজের রেট হচ্ছে 20 থেকে 50% এবং পাকিস্তানে 60 to 70%। এটা তো আমাদের এখানে কমন ব্যাপার, ইয়াতে সমস্যার কি আছে গো? সমস্যা আছে, কারণ কাজিন ম্যারেজের ফলে ভবিষ্যৎ প্রজন্মের উপরে অত্যন্ত খারাপ প্রভাব পড়ে, এমনকি আপনার পুরো বংশের বিনাশ হয়ে যেতে পারে। বলেন কি? কিন্তু প্রশ্ন হচ্ছে, কাজিন ম্যারেজ এতটা বিপজ্জনক কেন? কেন বা একজন মানুষ তার নিজের কাজিনকে বিয়ে করে? অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, এর সলিউশন কি? যদি কোনো দম্পতির পূর্বপুরুষ এক হয় বা তারা যদি সেম ব্লাড লাইন ফলো করে, সেক্ষেত্রে তাদের সম্পর্কটি হবে কনস্যাঙ্গুইনিয়াস। তবে এটি কোনো নতুন জিনিস নয়, আমাদের দেশে প্রাচীনকাল থেকেই কনস্যাঙ্গুইনিয়াস ম্যারেজ হয়ে আসছে। মোটামুটি 1900 বছর আগে ইন্ডিয়ান সোসাইটিতে এন্ডোগামি শুরু হয়, অর্থাৎ সেম কাস্ট বা সেম কমিউনিটিতে বিয়ে করার নিয়ম। তবে নর্থ ইন্ডিয়া এবং সাউথ ইন্ডিয়াতে কিছু কালচারাল ডিফারেন্স ছিল। যেমন নর্থ ইন্ডিয়ার মানুষেরা সেম কাস্টে বিয়ে করলেও তারা কখনো সেম গোত্রতে বিয়ে করতো না। গোত্রের মানে হচ্ছে একই পিতা থেকে জন্মিত সন্তান সন্ততিদের দ্বারা সৃষ্ট বংশ পরম্পরা। বৃহদারণ্যক উপনিষদ অনুযায়ী হিন্দু ধর্মে 8টি গোত্র রয়েছে এবং একটি গোত্রের সমস্ত মানুষ একে অপরের ভাই বোন, তাই তারা নিজেদের মধ্যে বিয়ে করতে পারে না। ইন শর্ট, নর্থ ইন্ডিয়াতে কাজিন ম্যারেজের উপর পুরোপুরিভাবে নিষেধাজ্ঞা ছিল, কিন্তু সাউথ ইন্ডিয়াতে তেমন কোনো নিষেধাজ্ঞা ছিল না। সাউথ ইন্ডিয়া যারা দ্রাবিড়িয়ান হিন্দু, তারা প্রাচীনকাল থেকে কাজিন ম্যারেজ করে আসছে। 2013-র একটি রিসার্চ অনুযায়ী দক্ষিণ ভারতের হিন্দুদের মধ্যে 30% বিয়ে কনস্যাঙ্গুইনিয়াস হয়, যার মধ্যে 20% আঙ্কেল অ্যান্ড নিসের ইউনিয়ন। এর মানে এই নয় যে শুধুমাত্র সাউথ ইন্ডিয়াতে কনস্যাঙ্গুইনিয়াস ম্যারেজ হয়। আপনি যদি এই ম্যাপটি দেখেন তাহলে আপনি লক্ষ্য করবেন পৃথিবীর যে সমস্ত দেশে মুসলিম পপুলেশন বেশি, সেখানে কাজিন ম্যারেজের পার্সেন্টেজও বেশি। এবং এমনটা হওয়ার পিছনে মেনলি 2টি কারণ আছে। ফার্স্ট ইজ, কোরআনে ক্লিয়ারলি মেনশন করা আছে একজন ব্যক্তির কার সঙ্গে বিয়ে করা উচিত এবং কার সঙ্গে বিয়ে করা উচিত নয়, কিন্তু এই নিষেধাজ্ঞার তালিকায় কোথাও কাজিনের নাম মেনশন করা নেই, যার কারণে ইসলামে এটা ধরে নেওয়া হয়েছে যে কাজিন ম্যারেজ করা একটি সঠিক ব্যাপার। ইনফ্যাক্ট নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার ফার্স্ট কাজিন জাইনাব বিনত জাশের সঙ্গে বিয়ে করেছিলেন এবং তার মেয়ে ফাতিমা তার ফার্স্ট কাজিন আলী ইবনে আবি তালেবের সঙ্গে বিয়ে করেছিলেন। এই বিবাহগুলির কারণে ইসলামে কাজিন ম্যারেজকে গ্রহণযোগ্য প্রথা হিসেবে ধরা হয়। সেকেন্ডলি, ইসলামের আবির্ভাবের আগে থেকেই আরব উপদ্বীপে কাজিন ম্যারেজ হয়ে আসছিল এবং যেমনটা হয় আর কি, একটি জিওগ্রাফিক্যাল কালচারের ইম্প্যাক্ট সেখানে বসবাসকারী সমস্ত মানুষের উপরেই পড়ে, সে যে ধর্মেরই হোক না কেন। তো ঠিক এখানেও এমনটাই হয়েছে, যেহেতু আগে থেকে কাজিন ম্যারেজ হয়ে আসছিল, তাই ইসলামের আবির্ভাবের পরেও সেটা বজায় থাকে। এখন মুসলিম সমাজ হোক কিংবা সাউথ ইন্ডিয়ার দ্রাবিডিয়ান হিন্দু সমাজ, সবারই কাজিন ম্যারেজ করার কিছু জেনারেল রিজন থাকে, অ্যান্ড দ্য ফার্স্ট ইজ ওয়েলথ কনসলিডেশন। কাজিন ম্যারেজের একটি বড় কারণ হচ্ছে নিজের সম্পদ নিজের ফ্যামিলির মধ্যে রাখার টেন্ডেন্সি। আমরা যদি কেরালার উদাহরণ নিয়ে দেখি তাহলে সেখানকার সমাজ অনেকটাই মাতৃতান্ত্রিক এবং পারিবারিক সম্পদ বাবার থেকে ছেলের কাছে না গিয়ে মায়ের কাছ থেকে মেয়ের কাছে যায়। হিস্টোরিয়ান জে দীপিকা, যিনি কেরালার কনস্যাঙ্গুইনিয়াস ম্যারেজকে স্টাডি করেছেন, তিনার মতে কেরালাতে মারুমা কাথায়াম নামে একটি ট্রেডিশনকে ফলো করা হয়, যেখানে পরিবারের সম্পদ ছেলের কাছে না গিয়ে ভাইঝির কাছে যায়। অর্থাৎ আপনি যদি পরিবারের একমাত্র ছেলে হন তাহলে আপনার পারিবারিক সম্পদ আপনি পাবেন না, বরং আপনার মামাতো বোন পেয়ে যাবে। এই জন্যেই অনেকে নিজের সম্পদ নিজের কাছে রাখার জন্য তার মামাতো বোনকে বিয়ে করে নেয়। সম্পদের একত্রীকরণ ছাড়া কাজিন ম্যারেজের আরও একটি বড় কারণ হচ্ছে ডাউরি বা যৌতুক প্রথা। যদি কোনো একজন মেয়ে তার নিজের পরিবারের মধ্যেই কাউকে বিয়ে করে তাহলে তার বাবা ছেলে পক্ষকে যৌতুক দেওয়ার হাত থেকে মুক্তি পেয়ে যায়। যেমন একটি রিসার্চে দেখা গেছে, গরিব পরিবার বড় যৌতুকের ভয়ে মেয়ের বিয়ে পরিবারের মধ্যেই দিয়ে দেয়। ইনফ্যাক্ট গরিব পরিবারের মেয়ের কাজিন ম্যারেজ করার চান্স বেশি থাকে। এছাড়াও কিছু মানুষ মনে করেন যে তাদের মেয়ে বেশি সেফ থাকবে যদি তার বিয়ে পরিবারের মধ্যেই কারো সঙ্গে হয়। এখন কাজিন ম্যারেজের পর একটা মেয়ে কতটা সেফ থাকে সেটা তো আমার জানা নেই, তবে কিছু মানুষের মধ্যে এই সাধারণ একটা ধারণা তো আছেই যে তাদের মেয়ে বেশি থাকবে যদি তাদের বিয়ে পরিবারের মধ্যেই কারো সঙ্গে হয়। কাজিন ম্যারেজের আরও একটি কারণ হচ্ছে জিওগ্রাফিক্যাল রেস্ট্রিকশন। হিস্টোরিয়ান এমজি শশিভূষণের মতে প্রাচীনকালের মানুষ নদীর অপর প্রান্তের মানুষের সঙ্গে বিয়ে করতেন না। যেমন কেরালার নর্দার্ন ডিস্ট্রিক্ট কোজিকোডে কোরাপুজা নামে একটি নদী আছে,
যে পরিবারগুলি নদীর উত্তর প্রান্তে বসবাস করত তারা মনে করতেন নদীর দক্ষিণ প্রান্তের কারোর সাথে বিয়ে করলে তাদের সম্মানহানি হবে। এমনকি যদি কেউ এই নিয়মটিকে উপেক্ষা করে দক্ষিণ প্রান্তের কারোর সঙ্গে বিয়ে করত তাহলে তাকে গ্রাম থেকেই বের করে দেওয়া হতো। যদি কোনো একজন ব্যক্তি তার ফার্স্ট কাজিনকে বিয়ে করে সেক্ষেত্রে তাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে জেনেটিক ডিসঅর্ডারের চান্স দ্বিগুণ হয়ে যায়। সাধারণ জনসংখ্যায় একটি শিশুর জিনগত রোগ হওয়ার চান্স থাকে 3 থেকে 4%, কিন্তু কাজিন ম্যারেজের ক্ষেত্রে এটি বেড়ে হয়ে যায় 6 থেকে 8%। কারণ একটি কাজিন কাপল একে অপরের সঙ্গে 12.5% জিন শেয়ার করে এবং যেহেতু তারা সেম জিন পুল শেয়ার করছে সেহেতু তাদের মধ্যে যদি কোনো একটি ডিফেক্টিভ জিন থাকে সেটি তাদের সন্তানের মধ্যে যাওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়। একটি উদাহরণ নিয়ে দেখি। মনে করুন আপনি আপনার মাস্তুতো বোনকে বিয়ে করেছেন। এখন আপনার দাদুর থেকে একটি ডিফেক্টিভ জিন আপনার মধ্যে এসেছে এবং ওই সেম ডিফেক্টিভ জিন আপনার মাস্তুতো বোনের কাছেও গেছে এবং এখন যেহেতু আপনারা দুজনে বিয়ে করে নিয়েছেন সেহেতু ওই ডিফেক্টিভ জিনটি আপনার সন্তানের মধ্যে যাওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে। এই ধরনের রোগকে বলা হয় অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, যেমন সিস্টিক ফাইব্রোসিস, সিকেল সেল অ্যানিমিয়া অ্যান্ড বিটা থ্যালাসেমিয়া। রিসার্চে দেখা গেছে পাকিস্তানের মতো যে সমস্ত অঞ্চলে কাজিন ম্যারেজের পার্সেন্টেজ বেশি সেই সমস্ত অঞ্চলে স্টিল বার্থ, নবজাতক শিশুর মৃত্যু এবং জিনগত রোগের ঝুঁকি সামান্য বেশি। যে পরিবারে একাধিক প্রজন্ম থেকে কাজিন ম্যারেজ প্রচলিত সেখানে রেয়ার জেনেটিক ডিসঅর্ডারের চান্স অনেকটাই বেড়ে যায়। যেমন হ্যাবসবার্গ নামে একটি জার্মান রয়্যাল ফ্যামিলি ছিল। ওই পরিবারের 11টির মধ্যে 9টি বিয়ে খুবই কাছের আত্মীয়দের মধ্যে হয়েছিল, যার কারণে তাদের মধ্যে একটি জিনগত রোগের শুরু হয় এবং ধীরে ধীরে সেই রোগটি পুরো পরিবারটিকেই ধ্বংস করে দেয়। কাজিন ম্যারেজের ফলে জিনগত রোগের ঝুঁকি বেশি থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয় না। আধুনিক চিকিৎসার সাহায্যে বর্তমানে বেশিরভাগ রোগকেই নিরাময় করা সম্ভব এবং জিনগত রোগের হাত থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে জেনেটিক কাউন্সেলিং। জেনেটিক কাউন্সেলিং বা জিনগত পরামর্শ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে দম্পতির জিনগত রোগের ঝুঁকি বিশ্লেষণ করে পরিবার পরিকল্পনার সচেতন পরামর্শ দেওয়া হয়। কাজিন ম্যারেজের ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিংয়ের সময় মেনলি 3টি জিনিসের উপরে ফোকাস করা হয়। ফার্স্ট ইজ উভয় পক্ষের জিনগত ত্রুটি বহনের সম্ভাবনা, সেকেন্ড ইজ অটোসোমাল রিসেসিভ রোগ সন্তানের মধ্যে প্রভাব ফেলতে পারে কিনা তা দেখা, অ্যান্ড থার্ড ইজ ঝুঁকি কমানোর কৌশল। যার জন্যে প্রথমে একটি কাজিন কাপেলের 3 প্রজন্ম পর্যন্ত রোগের ইতিহাস দেখা হয়। তাদের মধ্যে কোনো বংশগত রোগ আছে কিনা বা তাদের কোনো জন্মগত ত্রুটি আছে কিনা, যদি থাকে সেটার ধরন কেমন সেটা দেখা হয়। তারপরে তাদের কেরিয়ার স্ক্রিনিং টেস্ট করানো হয়। উভয় পক্ষের জিনগত পরীক্ষা করে দেখা হয় তারা একই অটোসোমাল রিসেসিভ জিন বহন করে কিনা। যদি উভয়েই একই ত্রুটিপূর্ণ জিন বহন করে সেক্ষেত্রে সন্তানের 25% চান্স থাকে ওই রোগে আক্রান্ত হওয়ার। অ্যান্ড ফাইনালি জিনগত পরীক্ষার ভিত্তিতে ঝুঁকির পরিমাণ নির্ধারণ করা হয় এবং এই ঝুঁকি সম্পর্কে দম্পতিকে সহজ ভাষায় বোঝানো হয়। এখন কাউন্সেলিংয়ের পর যদি কোনো কাজিন কাপল বেবি প্ল্যান করতে চায় তার কাছে মেনলি 4টি উপায় থাকে। ফার্স্ট তো এটাই যে তারা কেরিয়ার স্ক্রিনিং টেস্ট করে দেখেছে তাদের মধ্যে কোনো ত্রুটিপূর্ণ জিন নেই, এমতো অবস্থায় তারা স্বাভাবিকভাবে বেবি প্ল্যান করতে পারে। সেকেন্ড ইজ প্রি ইমপ্লান্টেশন জেনেটিক টেস্টিং। আইভিএফ পদ্ধতিতে ভ্রূণের জিনগত সমস্যা শনাক্ত করে শুধুমাত্র সুস্থ ভ্রূণকেই প্ল্যান্ট করা। গর্ভাবস্থায় অ্যামিনোসেন্টেসিস বা কোরিওনিক ভিলাস স্যাম্পলিং সিভিএস এর মাধ্যমে জিনগত ত্রুটি নির্ণয় করা। অ্যান্ড ফোর্থ ইজ জিনগত ঝুঁকি এড়াতে স্পাম বা এগ ডোনেশন কনসিডার করা। আমার মতে কারোরই কাজিন ম্যারেজ করা উচিত নয়, কিন্তু আপনার কাছে যদি অপশান না থাকে বা আপনার যদি অলরেডি কাজিন ম্যারেজ হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে বেবি প্ল্যান করার আগে একবার জেনেটিক কাউন্সেলিং অবশ্যই করিয়ে নেবেন। আর আপনার যদি কাজিন ম্যারেজের পর বেবিও হয়ে গিয়ে থাকে তাহলে আপনি ভয় পাবেন না, কারণ জেনেটিক ডিসঅর্ডারের চান্স থাকলেও এটি ততটাও বেশি নয়। তাছাড়া এই ভিডিওটির উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয়, আপনাকে সচেতন করা। আমরা সবাই যদি সচেতনভাবে সিদ্ধান্ত নিতে শুরু করি তাহলে আমরা বেশিরভাগ সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারি। অ্যাট দি এন্ড যাবার আগে বলে যাই, এটি আমাদের জেনারেল হেলথ সিরিজের 5 নম্বর ভিডিও। এর আগের ভিডিওটিতে আমি হোমিওপ্যাথির কার্যকারিতা সম্পর্কে আলোচনা করেছি, তো ওই ভিডিওটি অবশ্যই দেখবেন।